freaking minded right now. Let's go for a bath and you will see me crazy. Everybody ask me how I know. I smiled at them and said she told me so. A very good morning, guys. This is Ramid once again live from Agonda, South Goa. So guys, actually আমাদের কালকে রাত্রিবেলায় ঘুমটা তো মানে লিটারালি জাস্ট হয়নি কারণ আমাদের এসি মাঝে মাঝে বেড়ে যাচ্ছে, মাঝে মাঝে আবার কমে যাচ্ছে, জানি না কেন এরকম হচ্ছে, আর মাঝে মাঝে কারেন্ট অফ হয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা, এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি ইটস আ কাইন্ড অফ জঙ্গল, মানে জঙ্গল না, অনেকগুলো গাছপালা আছে, কিন্তু সেটার জন্যে সেটা একটাই প্রবলেম, বড় ইনসেক্টস চলে আসে। তো দূরে যা দেখতে পাচ্ছ আই ক্যান সি। আচ্ছা, সব থেকে বড় কথা হচ্ছে এখানে না নেটের প্রচন্ড বাজে অবস্থা, নেটের কানেকশন খুবই খারাপ। আর সব থেকে বড় কথা হচ্ছে জিও নেট অ্যালং উইথ ভোডাফোন, আই মিন ভিআই, ভোডাফোন প্লাস আইডিয়া, এটা এখন চলে এসছে। সো বেসিক্যালি একদম খারাপ অবস্থা, পাওয়া যাচ্ছে না। আর আমি হোটেলে ওয়াইফাই ইউজ করছি, সেটা সিগন্যাল স্ট্রেংথ খুবই কম। আর আপলোড করার জন্যে আমার যা লাগবে ইটস ক্যান বি 70 to 100 Mbps, বাট এখানে তো আমার লিটারেলি 10 Mbpsও নেই, যা অবস্থা। আর আমি সেই এক্সপেকটেশনস নিয়েই এসেছিলাম কি করে করতে হবে, কারণ আমাদের একটু পরে আমরা এগন্ডা থেকে মুভ করবো পালোলেমে গিয়ে আমরা চান করব। তো বাবা আমাকে সেই আইডিয়াটা দিয়েছে যে কি এক্স্যাক্টলি করতে গেলে আমরা আপলোডটা করতে পারবো ভিডিওটা, কারণ এখন আমি এডিট করতেই বসেছিলাম, হাফ এডিট হয়েছে, ইটস গানা বি 30% রাইট নাও। অ্যান্ড পালোলেমে যে গিয়ে আমরা চান করব সেটার ভিডিওস আমরা ক্যাপচার করব। সো রাইট নাও আমরা এখন ব্রেকফাস্ট করে আসি। আই ডোন্ট থিঙ্ক এখন ব্রেকফাস্ট করবো, আগে কোথায় আমরা এগন্ডা বিচে যাবো মোস্ট প্রবাবলি, কারণ বাবা যা বলছে আমরা পুরো 4টে ফ্যামিলি নিয়ে এগন্ডা বিচে যাবো, সেই বিচে গিয়ে আমরা পা ভেজাবো, অ্যান্ড দ্যাটস গানা বি ক্রেজি। ওকে গাইস, সো আই ওয়াজ টকিং অ্যাবাউট ইনসেক্টস, রাইট? বাট এমন একটা ইনসেক্ট দেখাবো তোমরা নিজেই উল্টে যাবে। ওকে গাইস, সি দিস, এটা কি ইনসেক্ট আমি জানি না, বাট এটা যদি আমার কাছে আসে তাহলে আমি শেষ, আই এম জাস্ট ডেড, ফ্রিক ইট আউট। আর এই হচ্ছে একটা ক্যাকটাস রুম, এটা হচ্ছে লোটাস রুম। এদের একটা ধরনের রুম নেম দেওয়া হয়েছে যে এখানে আমাদের এক ফ্যামিলি থাকবে, এখানে এক ফ্যামিলি থাকবে, আর এখানে পাশে ইনসেক্ট এখান থেকে উকি মারছে লিটারেলি। আর আরেকটা ইনসেক্ট আছে, সেটা দেখাচ্ছি। আমাদের রুম হচ্ছে পেটুনিয়া, আর জাস্ট উপরে এর একটা ইনসেক্ট, আই ডোন্ট নো, একটা ধরনের স্পিসিস ইনসেক্টের, আর ইট ইজ নট আ ককরোচ অ্যাকচুয়ালি, আর আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দোজ ইনসেক্টস। আর এখানে আমাদের একটা ফ্যামিলি থাকবে অর্জিট রুমে। সো দ্যাটস ইট। সো এবার আমরা বাইরে বেরোচ্ছি, মোস্ট প্রবাবলি আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো বিফোর গোয়িং টু দ্য বিচ। সো লেটস সি, যেন আমাদের ইনসেক্ট যেন তাড়া না করে। এখন অলমোস্ট 1 মিনিট বাকি 8:30 বাজতে। তো এখন তোমাদের একটা জাস্ট হোটেল ট্যুর দেখিয়ে দিই, জাস্ট রুমটা বেশি থেকে দেখাচ্ছি না, কারণ দিস ইজ আওয়ার রুম, আর বট কোজি আর বট সাফোকেটিং, আই ডোন্ট নো ওয়াই, বাট এরকমভাবে এটা কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে। বেসিক্যালি এটা ধরনের কারো একটা বাড়ি ছিল, সো বাড়িটা এখন জাস্ট রেনোভেট হয়ে এটা এখন আমাদের একটা রিসোর্ট হয়ে গেছে, দ্যাট ইজ দ্য সিমরোজ রিসোর্ট। তো আমরা এখন বেরোচ্ছি। এটা হচ্ছে একটা কোনো করিডোর, সেখানে লোকেরা এসে বা যারা টুরিস্ট আসবে তারা এখানে এসে চাটা খাবে। আর এখানে একটা ধরনের রুম আছে, রাইট নাও ইটস এমটি, আই গেস ইটস হোয়াট ইজ দিস, গারবেরা, ওকে হোয়াট এভার, ধরনের আই গেস প্লান্টের কোনো একটা স্পিসিস হবে। সি গাইস, সাপেরও ভয় থাকতে পারে, কারণ প্রত্যেকটা জায়গায় তো লিটারেলি গাছপালাই আছে যা দেখতে পাচ্ছি। আর আমাদের রুফ টপ থেকে লিটারেলি অনেক গাছগুলো ঝুড়েও পড়ে গেছে, এই হচ্ছে একটা ধরনের প্রবলেম এখানে। আর সেটা বাদ দিয়ে রাদার দ্যান দ্যাট আর কোনো প্রবলেম নেই আপাতত। আর সব থেকে বেটার আইডিয়া হচ্ছে আমাদের এই রুমেই থাকা, কারণ এই রুমে যদি আমি থাকতাম তাহলে সেরকম ইনসেক্ট নাও আসতে পারতো, ঢুকতো না আই গেস, কারণ এখান থেকে কোনো কানেকশন নেই। আর দ্যাট ইজ দ্য রিসেপশন ওভার দেয়ার। আর উপরে লোকেরা লাইক ম্যাক্সিমাম ফরেনার্সরা আছে, ওখানে জিম সেন্টার আছে, ওখানে জিমের জন্য এক্সট্রা আই গেস চার্জ লাগে। আর এটা হচ্ছে বেবিস কর্নার বা চিলড্রেন্স কর্নার। আর এটা ধরনের একটা করিডোর সোজা চলে গেছে নিচে, আর একটা উপরে চলে গেছে। So that's it. So we are moving towards the beach. Let's go.
বড় শান্ত এখানে এখন রাইট নাও। আর এই ধরনের কটেজেসগুলো রিলেটিভ আমার দারুণ লাগে। গাইস টু বি অনেস্ট এই জায়গাটা রাত্রিবেলায় লিটারেলি খুব রোম্যান্টিক লাগে, লিটারেলি খুব রোম্যান্টিক লাগে। এনিওয়েজ আমরা কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করবো আর বাবা ডাকছে লেটস গো টু দ্য বিচ অ্যান্ড হিয়ার উই গো। ও মাই গড, সো হোয়াট আ বিউটিফুল বিচ ম্যান। নাইস ওয়েদার, ক্লিয়ার ওয়েদার উইথ গুড সাউন্ডস অফ বিচ। একটু সাবধানে যাও। ওকে নাইস। বেসিক্যালি ওই যে মাউন্টেন রেঞ্জটা দেখতে পাচ্ছ ঠিক উল্টো দিকে হচ্ছে বাটারফ্লাই ব্রিজ আর হানিমুন বিচ, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাগন্ডা ব্রিজ, অ্যান্ড লিটারালি দোজ পিপল আর ট্রাইং টু সার্ভ ওভার দেয়ার। Okay guys, so we are returning back to the resort. So let's have breakfast. But the thing is, resort to ache but এই বিচটাকে আমরা দারুণ মিস করব। So guys, we are inside the restaurant and we'll be having English breakfast. So guys, the English breakfast consists of fried eggs, sausages, baked bacon, tomatoes, mushrooms, fried bread, and often a slice of white or black pudding. And it's too tasty. Alright guys, so আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। সো কমপ্লিট আওয়ার ব্রেকফাস্ট। তো বেসিক্যালি আমরা খেলাম হচ্ছে ইংলিশ ব্রেকফাস্ট। তো তোমরা জানি আমাদের ব্রেকফাস্টে কী কী ছিল আর বলতে হচ্ছে না, আমি ভয়েস ওভার করে তো বলেই দিয়েছি। আর এবার আমরা যাব হচ্ছে কাবো দে রামা ফোর্ট। And the thing is, the Cabo de Rama Fort is located towards there. That is the mountain ranges. তো ওখানে ফোর্টটা আছে। তো বাবা সেলফ ড্রিভেন কার একটা রেন্ট করে নিয়েছে। ওয়ান ইজ বলেনো অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ আর্টিগা, দুটোই মারুতি সুজুকি। সো আমরা সেখানে যাব এখন। And the thing is, Cabo de Rama Fort is like একটু ডিস্টেন্স আছে, বাট সেখান থেকে সানসেট ভিউ পয়েন্ট ইজ মানে আলাদাই লেভেলের ক্যাপচার হবে, লিটারেলি আলাদাই লেভেলের, আর কিছু বলার নেই। আর রাইট নাও দ্য ওয়েদার ইজ টু কুল, ইটস আউটস্ট্যান্ডিং, ইটস ব্রিলিয়েন্ট। আর প্রচুর ফরেনার্স আছে এখানে, ম্যাক্সিমামই সাউথ আমেরিকা থেকে এসছে, আর কিছু লোক এখানে এসছে ব্রাজিল থেকে, কিছু লোক আর্জেন্টিনা থেকে। লিটারেলি আই ডোন্ট নো দ্যাট দে আর স্পিকিং ল্যাটিন। Okay guys, as you can see, those are the mountain ranges over there, and that one I think is the Cabo de Rama Fort. I don't know, maybe I'm wrong. So let's see. বাবা আসছে, এবার বাবার সাথে যাবো। আমাকে পুরো Cabo de Rama ফোর্টে গিয়ে আমাকে সেলফ ড্রিভেন কারের পাশে বসে বাবাকে পুরো গাইড করতে হবে। না, দ্যাট উইল বি আ হেক্টিক জব ফর মি। আর ওয়ে আউটগুলো বলতে হবে, আর মোস্ট প্রবাবলি কোন দিক দিয়ে আমরা যাবো, শর্টকাট কোনটা হবে সেটাও আমাদেরকে বলতে হবে। আর বাবার মাথাতে এখন খুবই চাপ আছে, তো লেটস সি। আর চাপটা নিতে গেলেই তো সেটাই তো আসল মজা। Okay guys, now we are moving towards Cabo de Rama Fort. So বাবা এখন গেছে নিচে, তো আমি এখানে বই আমার মাইকটা ক্যারি করছি। So guys, let's go. Okay guys, so right now it's 11:06. So we have rent a car. This is Baleno and Baba will be driving the car. Well guys, what you have to do is to drive far to the southern Goa through the muddy off-track road to arrive at the edge of the sea and get ready to witness the glory of the past Cabo de Rama Fort. The
fort is perched between the two famous beaches in South Goa, Cavelosim and Agonda. Now just enjoy the ride. Basically, it takes about 30 minutes to reach Kavadirama Fort from Agonda. Alright guys, so we are just in front of the Kavadirama Fort. So basically it's a Portuguese fort built in the 1760s. So let's enter. So right now what you can do is you can even pause this video and you can read the statement box right here, Kavadirama Fort. It's Kavadirama in Kanakona. You can just pause it and you can read it. Here we go guys, we are entering. Wow, what a view. ভিউটা এখান থেকে দুর্ধর্ষ। Okay, that's the fort. Nice. Alright guys, so we're entering towards the fort. This was the entrance actually. Nice. মাঝে মাঝে মনে হয় জায়গাটা পুরো হন্টেড। আর ডিরেক্ট সানরে পড়ছে তো আমি আর তাকাতে পারছি না, লিটারেলি ক্যামেরার দিকেও তাকাতে পারছি না, কারণ সানরেটা এই ডিরেকশনে আসছে। আর মা তো মানে খুবই এক্সাইটেড। তো এদিক থেকে উঠতে হয় কিনা আমি জানি না, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। আর সামনে একটা চ্যাপেল আছে। Okay guys, so I don't think there is a way outside, so I guess this is the way towards the fort. So let's see. Nice. Alright, I guess that's the fort. Yeah, I was right. Dangerous way out. Let's see. এখানে ওটা খুব ডিফিকাল্ট গাইস, রিয়েলি, তাই আমি খুব জোরে চালাচ্ছিলাম। জি and yes guys, that's it, we have made it to the fort and see the view. Oh god, আর কিছু বলার নেই। That's it.
That's the fort. But one thing to say that is make sure that you stay properly. You have to stay properly in each and every single steps. ওইখানে কিন্তু যাবি না উঠবে না ওখানে কেউ All about the Kaudirama fort and its viewpoint. It's outstanding, no doubt about it. So let's go, move backwards, and now it's gonna be challenging. My god. আমার খারাপ লাগে হ্যাঁ সব ওই যে The steps are like literally too dangerous. Okay, towards the exit. Exit, sorry, rather exit. Bye bye, Kaudirama. Now let's go downwards and it's gonna be deadly. Hanapji! Make sure you don't look right. তাহলে তোমার মাথা ঘুরে পড়ে যাবে Okay guys, so once again we are returning towards the chapel. So I don't know whether there is any such way which will connect to the beach. Some of the local people were saying that it connects to the beach, so let's go and check it out. So guys, there's no such way towards the beach. So let's move backwards. Okay guys, so we are returning back and we'll be going towards Kaudirama viewpoint. Let's go. So basically it takes about 10 minutes to reach Kaudirama viewpoint from the fort, or less than that. That's it. So welcome to Kaudirama viewpoints. Basically এই রাস্তাটা বেসিক্যালি একটা অফ রোড, সো গাড়ি ঘোরানোটা বড় ডিফিকাল্ট ছিল। আর সোজা যে রাস্তা চলে গেছে ওইদিকে, তো সেটা হচ্ছে কাউদিরামা ফোর্টের দিকে। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ পয়েন্ট এরিয়া। And right now we move towards Palolem, so it took us almost about 40 minutes to complete the journey towards Palolem, and it was a distance of 22.2 kilometers from the viewpoint to reach Palolem. Alright guys, so we are just in front of the Palolem beach. Alright guys, this is the front gate of Palolem beach. Nice. Wow.
Alright guys, so these are the shacks are already open and these are the boats. Line by line দিয়ে সাজিয়ে আছে এখানে সব যা দেখতে পাচ্ছি. Well, there is a beach house. Right now we're gonna go for a bath. Let's go for a bath. Guys, I'm freaking minded right now. Let's go for a bath and you will see me crazy. Alright guys, now you're returning back to our resort. So আমাদের চান হয়ে গেছে. চানের পিকচার্স গুলো I guess আমাদের একজন ফ্যামিলি থেকে কেউ নিয়েছে. So we'll be posting it in Instagram. আর প্যারালামে একটা জিনিস দেখছি সব থেকে বেস্ট আইডিয়া, সেটা হচ্ছে লাইক এখানে ইন্টারনেট স্পিডটা একটু মানে ফাস্ট অ্যাজ কম্পেয়ার টু আগন্ডা. ইটস ফাস্ট, কাইন্ড অফ ফাস্ট. And by the way, just look at those fishermen and those fishes right over there. And thus, our Goa episode part 2 comes to an end. Alright guys, so we've returned back to our hotel. So right now it's gonna be crazy because বাইরে এখন যাচ্ছি না কারণ ইনসেক্টসে পুরো ভর্তি. সো এখন আমার ফোনে চার্জ চলছে আর ল্যাপটপেও চার্জ চলছে, তো ল্যাপটপে বসে এখন এডিট করব. সো রাইট নাও গাইস, এখন ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি. সো যদি তোমাদের এখন ভালো লেগে থাকে, সো গো অ্যাহেড অ্যান্ড হিট আ লাইক বাটন. ডেফিনেটলি সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট. সো গাইস, দ্যাটস ইট. এখন এটা রাখছি. সো আদিওস আমিগোস. এখন বাজে হচ্ছে 7:30, ডিনার করে এসে এডিট করব. সো গাইস, দ্যাটস ইট. আজকে সত্যি খুব এনজয় করে বললাম. দ্যাটস ইট গাইস, গুড নাইট.